ভারত এবং বাংলাদেশের এই যে সম্পর্ক, এটাকে আমরা যতই জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড বলি না কেন, বাস্তবে বাংলাদেশ ভারতের ফ্রেন্ডস উইথ বেনিফিট। ভারত বাংলাদেশকে সিডিউস করছে, অ্যাবিউজ করছে। আর বাংলাদেশের অবস্থা তৃতীয়বার প্রেগনেন্ট হওয়া কুলসুমের সরল স্বীকারোক্তির মতো। মাতবর সাহেব, আমি তো কাউকে না করতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিস ইজ শেখ মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ান সেকেন্ড অন দ্য স্ক্রিন। আমাদের নাগরিকদের একটা বড় অংশ ক্রিকেট থেকে কূটনীতি সব ইস্যুতেই তীব্র ভারত বিরোধী। তারা মনে করে ভারত সবসময় আমাদের চুষে চুষে খাচ্ছে এবং এখন সম্পূর্ণরূপে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরেকটি অংশ যারা মূলত ক্ষমতাসীন সমর্থক, ভারতের বিরুদ্ধে কেউ একটি কথা বললেই সাথে সাথেই তাকে জামাত শিবির বা পাকিস্তানের এজেন্ট ট্যাগ দিয়ে থাকে। ভারতের পক্ষে তাদের অবস্থান এতটাই প্রেমময় যে বিরাট কোহলিকে আউট করে তানজিম সাকিব হুঙ্কার ছাড়লেও তানজিম সাকিবকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে তারা দ্বিধাবোধ করে না। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল ট্রানজিট সুবিধা চুক্তি একটি ভাইরাল ইস্যু। এই ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম রং বেরঙের পোস্ট দেখা যাচ্ছে, যা প্রায় সবই ভারতের বিপক্ষে কিংবা এই চুক্তির বিপক্ষে। ভারত বিরোধী কিংবা আওয়ামী বিরোধীরা একে বলছেন দেশ বিক্রির চুক্তি। অন্যদিকে ভারত সফর করে এসে প্রধানমন্ত্রী বলেছেন দেশ বিক্রির কোনো চুক্তি করেনি, আওয়ামী লীগ দেশ বিক্রির কোনো চুক্তি করে না। কে লাভবান হবে এই রেল ট্রানজিট চুক্তিতে? অবশ্যই ভারত। তারা নিজেদের সীমানার ভিতরে থেকে ঘুর পথে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করত দীর্ঘ সময়ে। এই চুক্তি বাস্তবায়ন হলে তারা বাংলাদেশের বুক চিরে বরাবর একটি শর্টকাট রাস্তা দিয়ে পণ্য পরিবহন করবে। ফলে সময় বাঁচবে, খরচ বাঁচবে, জটিলতা কমবে। কোনো জরুরি প্রয়োজনে এই সুবিধার একটি আনএথিক্যাল সুযোগ নেওয়ার সুযোগ থাকছে ভারতের সামনে একতরফা। কিন্তু বাংলাদেশের ট্যানজিবল কি লাভ হবে এটা এখনো নিশ্চিত নয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বিশ্লেষকরা খুব একটা আশাবাদীও হতে পারছেন না। তবে একটা ইনট্যানজিবল বেনিফিট আছে, ভারতকে খুশি রাখতে পারা। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে অস্থিরতা এবং ভারত চীন সম্পর্কের সংঘাতের ক্ষেত্রে এই চুক্তি বাংলাদেশের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আবার এই ট্রানজিটে ট্রেনের ভিতরে পণ্যের পাশাপাশি অন্য কিছু মুভমেন্ট করা হচ্ছে কিনা সেটাই বা বাংলাদেশ কতটুকু ভেরিফাই করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে, সেটাও একটা বড় প্রশ্ন। আবার ভারত এবং চীনের সাথে ব্যালেন্সড সম্পর্ক রক্ষাকারী বাংলাদেশের এই চুক্তির ফলে চীনের সাথে ইমব্যালেন্স সম্পর্ক হয় কিনা সেটাও বিবেচ্য। তিস্তার পানি চুক্তির বিষয়ে ভারতের অবস্থান যেন বরাবরের মতো একটি সাজানো নাটক। কেন্দ্রীয় সরকারের কিঞ্চিত নমনীয়তা এবং তৃণমূল রাজ্য সরকারের ব্যাপক কঠোরতা। অতঃপর ঠিক আছে, পানি দিতে পারবো না, কিন্তু তোমাদের পানি ব্যবস্থাপনা করে দেব, যেন দুধের শিশুকে বুঝ দেয়া। ভারত এবং বাংলাদেশের এই যে সম্পর্ক, এটাকে আমরা যতই জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড বলি না কেন, বাস্তবে বাংলাদেশ ভারতের ফ্রেন্ডস উইথ বেনিফিট। ভারত বাংলাদেশকে সিডিউস করছে, অ্যাবিউজ করছে। আর বাংলাদেশের অবস্থা তৃতীয়বার প্রেগনেন্ট হওয়া কুলসুমের সরল স্বীকারোক্তির মতো। মাতবর সাহেব, আমি তো কাউকে না করতে পারি না। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।